আপনি কি শুধু এই হাড় মাংসের শরীরে, নাকি আপনার এই চেতনা বাইরে আড়ালে লুকিয়ে আছে এক মহাশক্তি যা পুরো ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিতে পারে? আসলে সত্যটা হলো, তুমি ঈশ্বর, তুমি আল্লাহ, তুমি গড, তুমি ভগবান, তুমি সবকিছু। শুধু নিজেই নিজেকে ভুলে গেছো। এখন আপনি হয়তো অবাক হয়ে বলবেন, এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে ঈশ্বর হতে পারি? চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা একটু সহজ করে বুঝি। আমাদের ঘরে যে আইপিএস ব্যাটারি বা মোবাইলের ব্যাটারি থাকে, তো সেটা আমরা কারেন্টের মেন পাওয়ার গ্রিড থেকে কিন্তু আমরা সেই ব্যাটারির ভিতরে চার্জ দিই। এখন চিন্তা করে বলুন তো, ওই ব্যাটারির ভিতরে যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন শক্তিটা জমা আছে, এই শক্তিটা কি আসলে ব্যাটারির নিজস্ব শক্তি? না, এটা কিন্তু ব্যাটারির নিজস্ব শক্তি নয়, এটা কারেন্ট থেকে ধার নেওয়া শক্তি। ঠিক সেরকমভাবে এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, গাছপালা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সব কিছু যে শক্তি কাজ করছে, তা আসলে সেই পরমাত্মার থেকে নেওয়া শক্তি। বা আরও স্পষ্ট করে যদি বলা যায়, এই শক্তিটা স্বয়ং পরমাত্মারই শক্তি। কেন আমি একে স্বয়ং পরমাত্মার শক্তি বলছি তা একটু গভীরভাবে ভেবে দেখুন। আমরা যখন ব্যাটারির ভেতরে চার্জ দিই, তখন সেই চার্জটা আমরা মেন কারেন্ট থেকে ধার করে ব্যাটারিতে ভরছি। এটা ব্যাটারির নিজস্ব তৈরি কোনো শক্তি নয়, কিন্তু পুরো ব্রহ্মাণ্ডের সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পাখি আর মানুষের মাঝে যে শক্তিটা চলছে, তা কিন্তু কোনো ধার করা শক্তি নয়। স্বয়ং পরমেশ্বর, স্বয়ং পরমাত্মা বা গড বা আল্লাহ, তিনি তো অন্য কারো কাছ থেকে এই শক্তি ধার নেননি, কারণ তিনি হলেন সেই পরম শক্তি। তিনি অনাদি, তিনি অনন্ত, পরমেশ্বর। যদি অন্য কারো কাছ থেকে শক্তি ধার নিতেন তবে তো কথা আলাদা ছিল, কিন্তু যেহেতু তিনি কারো কাছ থেকে শক্তি ধার করেন না, তার মানে খুব পরিষ্কারভাবে বিষয়টা বোঝা যায়, তার শক্তিতেই পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু চলছে। আমরা মানুষ যে প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি, সেটা তার শক্তি। আমরা সূর্যের যে আলো পাচ্ছি, সেটাও তার শক্তি। আমরা যে ফ্রেশ পানি খাচ্ছি, সেটাও তিনিই দিয়েছেন। মাটিতে যে আমরা হাঁটা চলাচল করছি, সেটাও তার। সব কিছুই তার শক্তি। এমনকি আমরা যে সুন্দর শরীরটা পেয়েছি এবং এই শরীরের ভিতরে যে চেতনা বা প্রাণ কাজ করছে, সেটাও তারই একটা দান। আমাদের ভিতরে যে জ্ঞান বা বুদ্ধি আছে, আমরা অহংকার করে মনে করি সেটা আমাদের নিজস্ব জ্ঞান। আচ্ছা, যদি আপনার মনে হয় এই জ্ঞানটা আপনার নিজের, তাহলে আপনি নিজে থেকে সম্পূর্ণ একটা নতুন জ্ঞান তৈরি করে দেখান তো। যারা জ্ঞানকে নিয়ে অহংকার করে, তাদেরকে আমি বলবো, একটা নতুন একটা শব্দ, একটা নতুন একটা ওয়ার্ড আপনি তৈরি করে দেখান। এমন একটা শব্দ আপনি তৈরি করবেন যা পৃথিবীতে আগে কখনো কেউ শুনোনি, কিংবা সম্পূর্ণ নতুন একটা রঙের কালার তৈরি করে দেখান, যেটা পৃথিবীতে কোনো মানুষ আগে দেখেনি, যা প্রকৃতির কোথাও নেই। কখনোই আপনি পারবেন না, কারণ সবকিছু তার হয়। সবকিছু যদি তার হয়, তবে এই বিশ্ব জগতে আমি বা আমার বলে কোনো কিছুরই অস্তিত্ব আর থাকে না। অতএব তিনিই সব কিছু। এই যে আমাদের চারপাশের জগৎ, এটা আসলে শুধু একটা মহাজাগতিক নাটক চলছে, এক পরম অভিনয় চলছে। সেই পরমেশ্বর নিজের শক্তির খেলায় কখনো মরছেন, আবার তিনি জীবিত হচ্ছেন। তিনি কখনো আনন্দ করছেন, আবার তিনি মানুষের রূপ ধরে কষ্ট ভোগ করছেন। সবকিছু তিনি, পরমেশ্বর, পরম আল্লাহ, পরম গড। বিজ্ঞান বলছে আমাদের শরীরে তৈরি হয়েছে প্রায় 70,000 ট্রিলিয়ন পরমাণু দিয়ে, আর এই প্রতিটি পরমাণু এক অদ্ভুত গতিতে, এক নির্দিষ্ট কম্পনে অনবরত নেচে চলছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই কোটি কোটি কোষ আর পরমাণু নিখুঁত নৃত্যকে পর্দার আড়াল থেকে কে নিয়ন্ত্রণ করছে? কোন সেই অদৃশ্য ইঞ্জিন যা আপনার অজান্তেই আপনার প্রতিটি শ্বাস সচল রাখছে? আসলে এক বীজ মাটির নিচে যেমন অন্ধকারে বছর পর বছর ঘুমিয়ে থাকে, ঠিক তেমনি এক পরম শক্তি, এক অনন্ত ঈশ্বর ঘুমিয়ে আসেন আপনার ঠিক ভিতরেই। জন্মের পর থেকে আমাদের সমাজ, শিক্ষা আর চারপাশের পরিবেশ অনবরত আমাদেরকে শিখিয়েছে আমরা সাধারণ, আমরা দুর্বল। কিন্তু প্রাচীন উপনিষদ, যোগ, বৈশিষ্ট্য এবং ব্রহ্মসূত্র বলছে এক বিপ্লবী কথা: আপনি কোনো সাধারণ নাটকের চরিত্র নন, আপনি স্বয়ং সেই পরম চেতনার অংশ, ঈশ্বর। কোনো দূর আকাশে বা শুধু মন্দিরের পাথরে বসে নেই, তিনি অপেক্ষা করছেন আপনারই ভেতরে, আপনার জেগে ওঠার জন্য। এই প্রসঙ্গে আপনাকে প্রকৃতির বুক থেকে একটা জীবন্ত গল্প বলি। গভীর জঙ্গলে এক বিশাল মহিরু এক প্রাচীন তালগাছ দাঁড়িয়েছিল। তার পাশে মাটির বুক
পড়েছিল ছোট্ট একটি বৃষ্টি সারাদিন আকাশের মেঘ ঝড় আর রোদ দেখে ভয়ে কাঁপতো। সে ভাবতো আমি কত ছোট, কত অসহায়। এই বিশাল প্রকৃতি আমাকে যে কোনো মুহূর্তে পিষে শেষ করে দিতে পারে। সে প্রতিনিয়ত বাইরের মেঘ আর বাতাসের কাছে প্রার্থনা করত যেন তাকে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু একদিন এক প্রবল ঝড় এলো। ঝড়ের থাবায় বৃষ্টি মাটির গভীরে একদম অন্ধকারে তলিয়ে গেল। বৃষ্টি ভাবলো এটাই তার শেষ। কিন্তু প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। সে অন্ধকারের বুকে বৃষ্টির শক্ত খোলসটা ভেঙে গেল, আর খোলস ভেঙে যাওয়ার সাথে সাথেই তার ভিতর থেকে এক অদ্ভুত জীবন শক্তি জেগে উঠল। সে বুঝতে পারলো সে কোনো অবহেলিত ধূলিকণা নয়, তার ভিতরেই লুকিয়ে আছে এক বিশাল তালগাছের শক্তি। আজ সে মাটির অন্ধকার ফুঁড়ে আকাশের দিকে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। আমাদের জীবনটাও ঠিক এই বৃষ্টির মতোই। যতদিন আমরা নিজেদের শুধু এক হাড় মাংসের দুর্বল শরীর ভাববো এবং বাইরের জগতের কাছে সুখ, শান্তি আর শক্তির ভিক্ষা চাইব, ততদিন আমরা এই বন্ধ খোলসের মতোই অন্ধকারে বন্ধ থাকব। যেদিন আমাদের ভেতরের অহংকার আর চেনা পরিচয়ের খোলসটা ভেঙে যাবে, সেদিনই আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা ঈশ্বরের জাগরণ ঘটে। শুনতে হয়তো অবাস্তব বা অলৌকিক মনে হতে পারে, কিন্তু আধুনিক নিউরোসায়েন্স আজ এই আধ্যাত্মিক সত্যের সামনে মাথা নত করেছে। নিউরোসায়েন্টিস্ট অ্যান্ড্রু নিউবার্গের গবেষণায় দেখা গেছে, মানুষ যখন গভীর ধ্যান বা প্রার্থনা করে তখন মানুষের মস্তিষ্কের একটি বিশেষ অংশ আলো ছড়াতে শুরু করে, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন গড স্পট। এই অংশটি সক্রিয় হলে মানুষের মনে হয় সে পুরো সৃষ্টির সাথে এক হয়ে গেছে। প্রাচীন মিশরের মানুষরা একে বলতো আই অব হরস, যা আসলে আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড বা তৃতীয় নয়নের প্রতীক। যোগীদের সেই বিখ্যাত বাণী, অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। কেউ তাকে গড বলে, কেউ আল্লাহ বলে, কেউ ঈশ্বর, আবার বিজ্ঞানীকে বলে এক আদি উৎস বা সিঙ্গুলারিটি। কিন্তু মূল উৎসটি এক, সেটি হলো চেতনা। কোয়ান্টাম ফিজিক্স বলছে এই মহাবিশ্বের পদার্থ বলে আসলে কিছু নেই, সবই শক্তি এবং কম্পন, আর এই কম্পনের মূল ভিত্তি হলো আমাদের চেতনা। চলুন এই চেতনার গভীরতা বুঝতে মাঝখানে আরেকটি বাস্তব উদাহরণ বা গল্প শুনে নেওয়া যাক। এক নামী ইঞ্জিনিয়ার অনেক বছর ধরে পরিশ্রম করে একটি অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত রোবট তৈরি করলেন। সেই রোবটের ভিতরে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত ডেটাবেজ এবং এক অভিনব কৃত্রিম বুদ্ধিমত্তা সেট করে দিলেন। কিন্তু রোবটটি চালু করার পর দেখা গেল সেটি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কাজ করছে না। ইঞ্জিনিয়ার তখন বুঝতে পারলেন রোবটের ভিতরে যান্ত্রিক কাঠামো যতই নিখুঁত হোক না কেন, তার পিছনে যে মূল বিদ্যুৎ সংযোগ বা পাওয়ার সোর্স, সেটাই তিনি অন করতে ভুলে গেছেন। যেই মুহূর্তে তিনি মূল সুইচে হাত দিলেন এবং বিদ্যুৎ তরঙ্গ রোবটের প্রতিটা অঙ্গে পতঙ্গে ছড়িয়ে পড়ল, সেই মুহূর্তে রোবটটি জীবন্ত হয়ে উঠল, সে কাজ করতে শুরু করে দিল। আমাদের এই মানব শরীরটাও ঠিক তেমন এক নিখুঁত যন্ত্রের মতো। আমাদের চোখ, কান, হাত, পা, মস্তিষ্ক সবকিছুই একটা জটিল হার্ডওয়্যার। কিন্তু এই যন্ত্রের পেছনে যে মূল বিদ্যুৎ উৎস, যে পাওয়ার সোর্স, সেটাই হলো আমাদের অনন্ত ঈশ্বর বা আত্মা। আমরা জীবনের সারাদিন বাইরের রূপ, মস্তিষ্কের বুদ্ধি আর জাগতিক সাফল্য নিয়ে মেতে থাকি, কিন্তু যে মূল চেতনার সুইচের কারণে এই পুরো ইঞ্জিনটা চলছে, তাকে আমরা কখনোই অন করার চেষ্টাই করি না। আমরা বাইরের মন্দিরে ঘন্টা বাজাই, কিন্তু হৃদয়ের ভিতরে মন্দিরে যে নীরব স্পন্দন চলছে তা শোনার সময় আমাদের নেই। ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। আর ইসলাম ধর্মেও বলা হয়েছে, আমি মানুষের সাহারায়ের নিকটে থাকি। এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে? যখন আপনি শান্ত হন, যখন আপনি নিজের চারপাশের সমস্ত কোলাহল, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, লোভ, হিংসার, অহংকার দূরে সরিয়ে নিজের ভিতরে তাকান, তখনই আপনি পিনিয়াল গ্ল্যান্ড বা আত্মার আসনটি সক্রিয় হয়। আপনি যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, কাউকে ক্ষমা করেন, ঠিক তখনই আপনার ভিতরের জীবন্ত দেবালয়টি পবিত্র হয়ে ওঠে। আজকের যুগে মানুষের কাছে যত বেশি ডিভাইস, প্রযুক্তি আসছে, মানুষ নিজের ভিতর থেকে ততটাই বিচ্ছিন্ন ডিভাইসগত হয়ে পড়ছে। মোবাইল নিয়ে, কম্পিউটার নিয়ে, টেলিভিশন নিয়ে সব কিছু পড়ে আছে। আমরা গুগল সব কিছু খুঁজছি, কিন্তু নিজের ভিতরের আসল সার্চ ইঞ্জিনটাকে ভুলে গেছি। আমাদের সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে দিন দিন, মন বিচলিত থাকছে এবং রাতের ঘুম হারিয়ে যাচ্ছে।
এর একমাত্র কারণ আমরা আমাদের ভিতরের সেই পরম শান্তিকে জাগিয়ে তুলতে পারছি না। ভিডিওর শেষে আপনাদেরকে আরো একটি সুন্দর প্রাকৃতিক রূপকের গল্প বলতে চাই। এক পাহাড়ি ঝর্ণা প্রবল বেগে পাহাড়ের বুক চিরে নিচের দিকে বয়ে যাচ্ছিল। সে অহংকার করে বলতো, আমার এই গতি, আমার এই রূপ শুধু আমার নিজের। কিন্তু খরা তপ্ত গরম যখন পাহাড়ের বরফ গলা বন্ধ হয়ে গেল, তখন ধীরে ধীরে সেই ঝর্ণাটি শুকিয়ে এক মরা নদীতে পরিণত হলো। সে তখন বুঝতে পারলো তার যে রূপ আর গর্জন ছিল তা আসল তার নিজের তৈরি নয়, তা ছিল পাহাড়ের চূড়ায় জমা থাকা সেই বিশাল বরফ ভাণ্ডারের দান। যেদিন নদীটি আবার তার উৎসের সাথে নিজেকে যুক্ত করতে পারলো, সেদিন সে আবার সজীব হয়ে উঠল। আমরাও যখন ভাবি আমি সব করছি, এই সাফল্য আমার, এই অহংকার আমার, তখন আমরা ওই শুকিয়ে যাওয়া ঝর্ণার মতো একাকী আর নিঃস্ব হয়ে পড়ি। আর যেদিন আমরা বলতে পারি নাহাং কর্তা হরি কর্তা, আমি কিছুই নই, সমস্ত শক্তির উৎস সেই পরমেশ্বর, সেই দিন আমাদের ভিতরের অন্তহীন শক্তির গঙ্গা প্রবাহিত শুরু করে। বুদ্ধ বলেছিলেন, ঈশ্বর কোনো ব্যক্তি নন, ঈশ্বর এক জীবন্ত অভিজ্ঞতা। আপনি যখন নিজেকে চিনবেন তখনই আপনি সেই পরমাত্মাকে ছুঁতে পারবেন। ইসলাম ধর্মেও বলা হয়েছে, আপনি যখন নিজেকে চিনবেন তখন আল্লাহকেও চিনতে পারবেন। নিজের ভিতরের পুরনো ভয়, ব্যর্থতা এবং অহংকারকে পুড়িয়ে ছাই করে ফেলুন। তবেই আপনার ভিতরের শিব বলেন, কৃষ্ণা বলেন, আল্লাহ বলেন, গড বলেন, এক শান্ত স্থির আদি চেতনার বিস্ফোরণ ঘটবে আপনার ভিতরে। আপনি এই পৃথিবীতে শুধু দিন গুণে বেঁচে থাকার জন্য আসেননি, আপনি এসেছেন নিজের ভিতরের সেই ঘুমন্ত ঈশ্বরকে জাগিয়ে তুলতে। যেদিন আপনি আপনার অন্তরাত্মার নির্দেশ শুনতে পাবেন, সেদিন থেকে আপনি আর কোনো পরিস্থিতির দাস থাকবেন না। আপনি হবেন আপনার নিজের ভাগ্যের নির্মাতা। নিজের মুখোমুখি দাঁড়ানোর সাহস করুন, নিজের ভিতরের স্তব্ধতাকে অনুভব করুন। মনে রাখবেন, ঈশ্বর আপনার বাইরে কোথাও অপেক্ষা করছেন না, তিনি আপনার ভিতরেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, শুধু আপনার একটি ডাকের অপেক্ষায়, আপনার জেগে ওঠার অপেক্ষায়। এজন্য আসুন এই দুনিয়াটাকে আমরা এই সমস্ত জ্ঞানের মাধ্যমে সুন্দর বানাই। আমরা দুনিয়াতে ধর্ম নিয়ে মারামারি করছি, গণ্ডগোল করছি, অথচ খেয়াল করে দেখেন প্রত্যেকটা ধর্মের মানুষকেই সূর্যের আলো দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে। পরমেশ্বর কারোর সঙ্গে আলাদা আলাদা বিভাজন তৈরি করছেন না, কিন্তু আমরা মানুষ, ছোট্ট ছোট্ট মানুষ, আমরা আলাদা আলাদা বিভাজন তৈরি করছি, হিংসা করছি, অহংকার করছি। কিন্তু সমস্ত মানুষই কিন্তু বেঁচে আছে সেই এক শক্তিরই, একই শক্তি থেকে। এজন্য আমরা আজ থেকেই নিজেকে জানার মেহনত শুরু করব। আর এই নিজেকে জানার সবচেয়ে সহজ পথ হলো প্রতিদিন কমসে কম 30 মিনিট 1 ঘন্টা করে নিজের সঙ্গে ধ্যানের মাধ্যমে, যোগের মাধ্যমে আপনাকে নিজের ভিতরে সেই পরমেশ্বরকে খুঁজতে হবে। তাকে জোর করে কোনো সময় পাওয়া যাবে না। আপনি প্রতিদিন বসতে থাকেন, যেদিন তার ইচ্ছা হবে এমনিতেই আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের অন্তরের ভিতরে একটু নাড়া দেয়, আপনাদের যদি একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।